বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আন্ডারে ৮৯০টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এইখানে ৩৯টি পদের বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রথম পদটি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, যেটার গ্রেড হচ্ছে ৫। বেতন স্কেল হচ্ছে ৪৩,০০০ থেকে ৬৯,০০০ টাকা। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর এবং পদসংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার বিষয়ক কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, অনন্য স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে কোনো স্বীকৃত সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনূন্য ৩ বছরের চাকরি এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তারপর পদটি হচ্ছে মেইনটেন্যান্স প্রকৌশলী, যেটার গ্রেড হচ্ছে ৬। বয়স হচ্ছে অনূর্ধ্ব ৩৫ বছর। এটার পদসংখ্যা হচ্ছে একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উপরেরটা এবং নিচেরটা মোটামুটি একই, কিন্তু একটা ডিফারেন্স আছে। এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর হিসেবে অনন্য ৪ বছরের চাকরি থাকতে হবে। তারপর ৩ নম্বর হচ্ছে প্রোগ্রামার, এটার গ্রেড হচ্ছে ৬, অনূর্ধ্ব ৩৫ বছর এবং পদসংখ্যা একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এইটা উপরটা, এগুলা প্রথম ১ থেকে ৫টি বা ৬তম গ্রেডের যেইগুলো আছে এইগুলার শিক্ষাগত যোগ্যতা একই ধরনের হয়, একই ধরনের আংশিক ডিফারেন্স। তো আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে দেখবেন। এগুলো সব বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপর পদটি হচ্ছে সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স, এটার গ্রেড হচ্ছে ৬, এটার পদসংখ্যা হচ্ছে একটি। এটাও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান এবং অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইন বিষয়ে ৪ বছর মেয়াদি অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইন বিষয় সংক্রান্ত কাজে অনন্য ৭ বছরের অভিজ্ঞতা এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকিতে হইবে। অর্থাৎ আপনি যদি এলএলবি পাস হয়ে থাকেন অথবা আইন বিষয়ে ৪ বছরের স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করে থাকেন এবং আপনি বার কাউন্সিল থেকে পাস করে থাকেন, অর্থাৎ আপনি যদি অ্যাডভোকেট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি হচ্ছে সহকারী পরিচালক অ্যাবসেকঅপস, এটার পদসংখ্যা হচ্ছে ৫টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে প্রথম শ্রেণী, তারপর হচ্ছে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান এবং সরকারি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট এটা অনেক বড় রে বাপ! তারপর হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনূন্য এখানে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে, অর্থাৎ ১৬৭ সেন্টিমিটার, সহকারী পরিচালক হিসেবে। পরবর্তী পদটি হচ্ছে সিনিয়র অফিসার, যেটার গ্রেড হচ্ছে ৯, পদসংখ্যা ১০টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স পাস। তারপর হচ্ছে ৪ বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। তার পরবর্তী পদটি হচ্ছে মেডিকেল অফিসার, যেটার পদসংখ্যা ৪টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত, অর্থাৎ ডক্টর হলে আপনি এইটা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার, অনূর্ধ্ব ৩২ বছর, পদসংখ্যা ৪টি, গ্রেড হচ্ছে ৯। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান। পরবর্তী পদটি হচ্ছে সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী, পদসংখ্যা একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা। পরবর্তী পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার, এটার পদসংখ্যা ২টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স প্রোগ্রামার বলতে এখানে আপনার যারা কম্পিউটার প্রোগ্রামিং পারেন, অর্থাৎ কম্পিউটার যে
কোডিং যারা পারেন এবং কম্পিউটার সায়েন্স বা সিএসই থেকে যারা পাস করেছেন তাদের জন্য এই পদগুলো। তারপর হচ্ছে অ্যারোড্রাম কর্মকর্তা এটিএম, এইটার পদসংখ্যা হচ্ছে 25টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা বা ফলিত গণিত বিষয়ের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিদ্যা এবং ফলিত পদার্থবিদ্যা বা গণিত বা ফলিত গণিত বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বিষয়ে ৪ বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা স্নাতক ডিগ্রি সম্মান। এটা হচ্ছে অনেক বড় একটি পদ। আমি শুধুমাত্র আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। এখানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা লিঙ্ক থেকে সরাসরি নিয়োগ সার্কুলারটি ধীরে ধীরে পড়ে দেখবেন। তারপর হচ্ছে সিনিয়র কার্টোগ্রাফার, এটার পদসংখ্যা হচ্ছে 1টি। তারপর হচ্ছে সিএনএস প্রকৌশলী, এটার পদসংখ্যা হচ্ছে 13টি। এটার বেতন স্কেল হচ্ছে 9তম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা। তারপর পরের পদটি হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, যেটার গ্রেড হচ্ছে 9 এবং পদসংখ্যা হচ্ছে 2টি। পরবর্তী পদটি হচ্ছে ইন্সপেক্টর এরোড্রাম এজিএ, এটার পদসংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 9। তারপর হচ্ছে ইন্সপেক্টর অপস, এটার পদসংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 9। তারপর হচ্ছে এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর এরোস্পেস, এটার গ্রেড হচ্ছে 3টি, পদসংখ্যা 3টি, গ্রেড হচ্ছে 9। তারপর হচ্ছে এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর এভিয়েনিক্স, এটার গ্রেড হচ্ছে 9, পদসংখ্যা 1টি। ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর, এটা হচ্ছে পদসংখ্যা 4টি, গ্রেড হচ্ছে 9। তারপর হচ্ছে অর্থনীতিবিদ, গ্রেড হচ্ছে 9, পদসংখ্যা 1টি। ফায়ার অফিসার, পদসংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 9। নিরাপত্তা কর্মকর্তা, গ্রেড হচ্ছে 9 এবং পদসংখ্যা 3টি। হিসাবরক্ষক কর্মকর্তা, গ্রেড হচ্ছে 9, পদসংখ্যা 2টি। নিরীক্ষা অফিসার, পদসংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 9। সহকারী প্রকৌশলী সিভিল, এটার পদসংখ্যা 5টি, গ্রেড হচ্ছে 9। সহকারী প্রকৌশলী ইএমএ অনূর্ধ্ব, পদসংখ্যা 5, গ্রেড হচ্ছে 9। ইনস্ট্রাক্টর এটিএম, গ্রেড হচ্ছে 9, পদসংখ্যা 1টি। ইনস্ট্রাক্টর সিএনএস, গ্রেড হচ্ছে 9, পদসংখ্যা 1টি। ইনস্ট্রাক্টর FS&R, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 9, পদসংখ্যা 1টি। সহকারী ভান্ডার কর্মকর্তা, গ্রেড হচ্ছে 10, পদসংখ্যা 1টি। তারপর হচ্ছে এরোড্রাম সহকারী, পদসংখ্যা হচ্ছে 81টি এবং গ্রেড হচ্ছে 10। এটি কিন্তু অনেক বড় একটি পদ, এরোড্রাম সহকারী। এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্থাৎ বিএসসি পাস হতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে প্রযুক্তি সহকারী, গ্রেড হচ্ছে 10, পদসংখ্যা 22টি। ফিজিক্যাল ট্রেইনার বা শরীরচর্চা প্রশিক্ষক, এটার পদসংখ্যা হচ্ছে 1টি, গ্রেড হচ্ছে 10। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, পদসংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 10। উপসহকারী প্রকৌশলী সিভিল, পদসংখ্যা 13টি, গ্রেড হচ্ছে 10। উপসহকারী প্রকৌশলী ইএমএ, পদসংখ্যা 18টি, গ্রেড হচ্ছে 10। কারখানা তত্ত্বাবধায়ক, গ্রেড হচ্ছে 2, গ্রেড হচ্ছে 10, পদসংখ্যা 2টি। এখন অনলাইনে আবেদন বিষয়ে কিভাবে কি আবেদন করবেন এবং কোন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীগুলো দেখি। পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ http://caab.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফি জমার তারিখ হচ্ছে 27 জুলাই 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 16ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ 5টা পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ থেকে আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত এই নিয়োগ সার্কুলারের জন্য আবেদন করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা সার্কুলারটি খুব মনোযোগ সহকারে পড়বেন এবং শর্তগুলি পড়বেন। আশা করি এটা আপনাদের জন্য একটি বড় একটি সুযোগ বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনীতে।